18 বছর বয়সী তামারা পোহলের স্মৃতিতে হাঙ্গেরি মানেই ভিক্টর ওরবানের শাসন। 2 বছর বয়স থেকে দেখে আসা এই শাসনামলে ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না এই তরুণী। পেশায় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হতে চাওয়া তামারা এবার পরিবর্তনের পক্ষে। তার মতে ওরবানের দল ফিদেস আবারও ক্ষমতায় এলে দেশ ছাড়বেন তিনি। আমার বয়স যখন 2 বছর তখন থেকেই হাঙ্গেরিতে অরবানের শাসন। আমি এর বাইরে অন্য কিছু দেখিনি। আমি এই দেশেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই। কিন্তু আবারও যদি অরবানের দল ক্ষমতায় আসে তবে আমি নিশ্চিতভাবেই হাঙ্গেরি ছেড়ে বিদেশে চলে যাব। আমি এমন এক দেশে থাকতে চাই না যেখানে পরিবর্তনের কোনো জায়গা নেই। কেবল তামারাই নন, 21 বছর বয়সী কিক বক্সার জোল্ট ইস্তভান জোল্ডিও পরিবর্তনের পক্ষে। তবে তার পছন্দ উগ্র ডানপন্থী আওয়ার হোমল্যান্ড দল। তার মতে ওরবানের সরকার দুর্নীতিবাজ আর সেকেলে একদল প্রবীণ মানুষের সমষ্টি, যারা আধুনিক হাঙ্গেরির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের হাসপাতাল, শিক্ষা এবং গণপরিবহনের অবস্থা এখন ভয়াবহ। গত 16 বছরের সরকার এগুলো উন্নত করতে পারেনি। তরুণদের কাছে বর্তমান সরকার মানেই একদল দুর্নীতিবাজ আর সেকেলে বুড়ো মানুষ। আমাদের এখন এমন নেতৃত্ব দরকার যারা হাঙ্গেরিয়ানদের স্বার্থকে অগ্রাধিকার দেবে। তবে 16 বছরের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো বিরোধী নেতা পিটার ম্যাগিয়ারের জোয়ারের বিপরীতেও আছেন অনেকে। ভিক্টর ওরবানের অভিজ্ঞ নেতৃত্ব আর রক্ষণশীল খ্রিস্টান মূল্যবোধে এখনো মুগ্ধ 18 বছরের গার্গো ফার্কাস। তার মতে রাজনৈতিক কারণে দেশ ছাড়া এক প্রকার দেশদ্রোহিতা। অরবান অত্যন্ত অভিজ্ঞ একজন বিশ্ব নেতা। ডোনাল্ড ট্রাম্প বা পুতিনের মতো নেতাদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। তিনি হাঙ্গেরির একজন প্রকৃত নেতা। কেউ যদি কেবল সরকারের উপর রাগ করে দেশ ছেড়ে চলে যেতে চায় তবে আমি তাকে দেশদ্রোহী মনে করি। নির্বাচনকে সামনে রেখে হাঙ্গেরির তরুণ সমাজ এখন স্পষ্ট 2 ভাগে বিভক্ত। একদিকে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে স্থিতিশীলতার দোহাই। রবিবারের ভোটই বলে দেবে হাঙ্গেরি কি নতুন পথে হাঁটবে নাকি ওরবানের হাত ধরেই চলবে আরো 4 বছর। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।